প্রতি বছরের মতো এবছরও পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দুদিনব্যাপী আয়োজিত হল পদ্মশ্রী শৈলেন মান্না ও কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত স্মৃতি অল ইন্ডিয়া আন্ডার-14 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে শুভ উদ্বোধনী উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, প্রখ্যাত ফুটবলার জগর দাস, অমিয় ঘোষ, অমিত ভদ্র, কমটন দত্ত, মানস ভট্টাচার্য, অনিন্দ্য গোলে, কুন্তলা ঘোষ জুফিদার, ইন্দ্রনাথ পাল, সুবীর সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুল মুখার্জি, সংস্থার সভাপতি দেবাশিস চ্যাটার্জি, সহসভাপতি বরুণ গাঙ্গুলি, সংস্থার চেয়ারম্যান ল্যান্ডস অ্যান্ড ল্যান্ড রিফর্মসের জাজ তাপস চৌধুরী, সংস্থার সেক্রেটারি গৌতম দাস, ঠিকাদার অলোক সমাদ্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পশ্চিমবাংলা ও পশ্চিমবাংলার বাইরে থেকে বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে যেরকম আনন্দিত ও খুশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রীড়া প্লেয়াররা, সেরকমই আগত অতিথি ক্রীড়াপ্রেমী প্রখ্যাত ফুটবলাররাও অত্যন্ত খুশি ও আনন্দিত এই ক্রীড়া ফুটবলারদের ফুটবলের কারিশমা। বলতেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো, কিন্তু গীতা পড়ার বিরোধিতা করেননি। এই ফুটবল খেললে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি বাড়বে, আর গীতাটাকে ভালোভাবে বুঝতে পারবে। কারণ গীতা বুঝতে গেলে শারীরিক শক্তি দরকার, এবং আমাদের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি দুটো সমন্বয়ে চলা দরকার। স্বামীজির কথায় এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন, পারফেকশন ইজ অলরেডি ম্যান। প্রথম থেকেই মানুষের ভিতরে যে দৈবী শক্তি আছে তার বিকাশই হচ্ছে আসল শিক্ষা। তো এই শিক্ষা পেতে গেলে আমাদের বিজ্ঞানের শিক্ষার সাথে সাথে নৈতিকতার শিক্ষা, সুসংস্কারের শিক্ষা দরকার আছে। কারণ ম্যান মেকিং ক্যারেক্টার, স্বামীজির কথায় মানুষের চরিত্রই মানুষকে আগে বাড়িয়ে নিয়ে যায়। এই জন্য স্বামীজির কথায় উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান নিবোধত, ওঠো জাগো এবং এগিয়ে চলো। অ্যারাইজ, অ্যাওয়েক, নট স্টপ, রিচ টিল দ্য গোল। যতক্ষণ তুমি লক্ষ্যে না পৌঁছাচ্ছ ততক্ষণ রুখে দাঁড়াবে না। স্বামীজির জীবনের একটি ঘটনা আছে যে তিনি কাশীতে দুর্গা মন্দিরের সামনে যাচ্ছিলেন, কিছু বাদরে তাকে ধাওয়া করেছিল। একজন সন্ন্যাসী বললেন,
রুখে দাঁড়ানোর কথা। স্বামীজি যখন রুখে দাঁড়ালেন, বানরগুলি চলে গেলেন। স্বামীজি অনেক জায়গায় এই ঘটনাটি বলছেন, ফেস দ্য ব্রুট, তুমি প্রত্যেকটি বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াও, তাহলেই তুমি আগে বাড়তে পারবে। আগে বাড়তে গেলে আমাদের মানসিক শক্তি চাই এবং শারীরিক শক্তি চাই, আর এই শক্তি খেলাধুলার ভিতর থেকেই আসে। মানুষ এখন লেখাপড়ি শিখে অনেকেই ফ্রাস্ট্রেশনে ভোগে, তার থেকে বেরোনোর একটাই রাস্তা, পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজ, খেলাধুলা, এগুলি করলে মনের আনন্দতা আসবে এবং মনের প্রফুল্লতা আসবে, ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে যাবে। কিন্তু সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে একটি সৎ চরিত্রকে আমাদের জীবনের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার। সেই জন্য প্রত্যেকটি যুবকের লক্ষ্য হওয়া উচিত স্বামী বিবেকানন্দ। কারণ স্বামী বিবেকানন্দ যদি কি লক্ষ্য রাখে, তাহলে সে একজন গায়ক ভালো গায়ক হবে, একজন খেলোয়াড় ভালো খেলোয়াড় হতে পারবে, একজন শিক্ষক ভালো শিক্ষক হতে পারবে। মানে প্রত্যেক দিকেই স্বামীজির দৃষ্টি ছিল, এবং স্বামীজিকে যদি জীবনের লক্ষ্য করে তো সে সত্যিকারের মানুষ হবে। সত্যিকারের মানুষ হতে গেলে চারটি জিনিস আমাদের একান্ত আবশ্যক আছে, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, রাষ্ট্রীয় বিকাশ এবং পারমার্থিক বিকাশ। তো শারীরিক বিকাশ কেন? শারীরিক বিকাশ মানে শুধু সুস্থ শরীর নয়, মনের সেটাও বিশ্লেষণ করে বলছি সংক্ষেপে। তো এনাদের যে এই যে খেলার যে স্টেডিয়ামে করেছে, বাচ্চাদের যে উৎসাহ দিচ্ছে, এর জন্য আমি ঠাকুরমা স্বামীজির প্রার্থনা করি যে এটা আরও বিকশিত হোক, আরও বাচ্চাদের ভিতরে এটা যেন ছড়িয়ে পড়ুক, বেশি করে বাচ্চারা যেন এতে যোগদান করে। কারণ কি, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা একান্ত দরকার। আর স্টেডিয়ামে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে প্রার্থনা করি যে আরও এগিয়ে যাক, আরও মানুষের ভিতর প্রচার হোক, মানুষ এতে যোগদান করে এবং শিশুদের একটা ভবিষ্যৎ তৈরি হোক এবং সত্যিকার একটি ভারতীয় নাগরিক হয়ে উঠুক। এই কথা বলেই সমাপ্ত করছি। প্রতি বছরের মতোই শৈলেন মান্না ফুটবল একাডেমি এই টুর্নামেন্টটা আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে এটার ওপেনিং সেরেমনি 3 আর 4, এটা 4 তারিখে এটার ফাইনাল হবে। একটা ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখলাম। প্রথম ম্যাচটা সত্যি খুব আকর্ষণীয় ছিল, পাসিং ফুটবল দেখতে পেরেছি। এখন সেকেন্ড ম্যাচ চলছে, হাফ টাইম। এই হাফ টাইমের পর্যন্ত যা খেলা হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত যে প্রথম ম্যাচটা বেটার ছিল, তবু দেখি সেকেন্ড হাফটা কেমন হয়। প্রতি বছরই এই শৈলেন মান্না একাডেমি যাদের উদ্যোগে হয়, যেসব কর্মকর্তাদের উদ্যোগে হয়, তাদেরকে প্রথমে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। কেন এই ধরনের একটা টুর্নামেন্ট করা খুব সহজ নয়। সমস্ত অফিসিয়ালদের আমি সেই জন্যে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি জানাই যে শৈলেন মান্না একাডেমির কর্মকর্তা গৌতম বাবুকে। কেন গৌতম বাবু যে পরিশ্রম করে এই টুর্নামেন্টটি দীর্ঘদিন ধরে চালু রেখেছেন, সত্যি মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই জন্যে, এবং তিনি আমাদেরকে সম্মান দিয়ে এখানে ডাকেন, সত্যি সেই জন্য আমি তাকেও ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব এই টুর্নামেন্ট খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আগামীকাল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা, যারা এখানে খেলতে এসেছে, এটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট। আমি আশা করব ঠিকমতো বয়সের ছেলেরাই যেটা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, এইগুলো যেন কোচেরা নিজেরাই দেখাশোনা করে। হার জিত আছে যে কোনো খেলায়, যে কোনো জায়গায়, মানে জীবনের অনেক জায়গায় হার জিত থাকবেই। হার জিত না থাকলে উন্নতি করা যায় না। যে হারবে সে চেষ্টা করবে যে সাফল্য পেতে, এবং যে জিতবে তাকেও চেষ্টা করে যেতে হবে। জিতলেও মানে সমস্ত কিছু পেয়ে গেলাম তা নয় কিন্তু। এবং এক কথা বলছি, এই ফুটবল যে মাঠে যদি আমি বাচ্চা ছেলেদের নিয়ে আসতে পারি, তার থেকে তারা ডিসিপ্লিন শিখবে, তাতে গার্জেনদের উপকার হবে, সর্বোপরি রাজ্য, তারপরে দেশ লাভবান হবে। কেন ফুটবল খেলা যে কোনো খেলায় ব্যক্তিগত একটা মানসিকতা তৈরি করে, যারা খারাপ জায়গায় যেতে পারবে না। অতএব অটোমেটিক্যালি দেশের মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে। আর বেশি কিছু বলবো না। আবার আমার গৌতমদা আমাকে এখানে আমন্ত্রিত করেছেন, সেই জন্য গৌতমদাকে আমি আবার আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখো সত্যি কথা বলতে, ফার্স্ট অফ অল আমাকে শৈলেন মান্না স্পোর্টস একাডেমির
বিশেষ করে গৌতমকে বাহবা জানাতে হয় বা ধন্যবাদ জানাতে হয়, কারণ এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে আন্ডার 14 এজ গ্রুপ টুর্নামেন্ট অর্গানাইজ করছে। এটা কোনো সন্দেহ নেই যে এটা একটা বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে এই ছোট ছোট বাচ্চাদের ভালো ফুটবল প্রডিউস করার একটা সুবর্ণ সুযোগ তারা পাচ্ছে, এবং আমরা কখনোই বলতে পারি না যে এখান থেকে আগামী দিনে এমন ফুটবলার বেরিয়ে আসবে না যারা কিনা মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গল, ইন্ডিয়া ডমিনেট করবে। তো আমার দৃঢ় বিশ্বাস, আমি একটা দুটো ম্যাচ দেখছি, সেখানে যেই সমস্ত প্রতিভাবান ফুটবলাররা খেলছে, মানে 14 বছরের ছেলেরা খেলছে, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তো অনলি 14 ইয়ার্স এজ এখন এই মুহূর্তে, বা তার বিলো, তার নিচে। কিন্তু ভবিষ্যৎ তাদের পড়ে রয়েছে। আগামী দিনে তাদের নিজেদের মতো করে ভাবতে হবে যে আমি বড় লেভেলে পৌঁছতে গেলে আমাকে কি কি করতে হবে। তার জন্য চাই প্রপার গাইডেন্স। এই প্রপার গাইডেন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আশা করি এদের যারা কোচেস আছে, কোচেসরা সেইভাবে তাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিয়ে আগামী দিনে তাদের ভালো জায়গায় পৌঁছবার জন্য, মোস্ট মডার্ন ফুটবল অ্যাডপ্ট করার জন্য তাদের সাথে থাকবে এবং তাদের সমস্ত রকমের সহযোগিতা করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যেই লেভেলের ফুটবল আমি দেখতে পাচ্ছি, আগামী দিনে এখান থেকে এমন ফুটবলার বেরিয়ে আসতে পারে যারা কিনা আগামী দিনে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গল, ইন্ডিয়া ডমিনেট করবে। এবং আমরা যে এখন এই মুহূর্তে ফুটবল নিয়ে খুব কঠিন জায়গায় রয়েছি, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের প্যারেন্ট বডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অলমোস্ট কোমায় চলে গেছে। সেই জায়গা থেকে এই প্লেয়াররা আজকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গায় এই প্লেয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষের ট্রাইকালার ফ্ল্যাগ ইন্টারন্যাশনাল ইভেন্টে তুলে ধরতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। আচ্ছা, তো একাডেমির যেই সমস্ত প্লেয়াররা খেলছে তাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। এবং যেটা আমি বারবার বলতে চাইছি, এই রকম টুর্নামেন্ট গৌতম তো এই শৈলেন মান্না ফুটবল একাডেমির থেকে অর্গানাইজ করছে গৌতম, কিন্তু আরও টুর্নামেন্ট হোক, নানা জায়গায় এই টুর্নামেন্টগুলো ছড়িয়ে পড়ুক, যাতে এই ছোট ছোট ফুলের মতো বাচ্চারা আরও খেলার সুযোগ পায়, এবং আরও যারা ফুটবল অর্গানাইজ করে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে ফুটবলের, তাদের চোখে পড়ুক, যাতে ভবিষ্যতে আমাদের এরকম আর না হা হুতাশ করতে হয়। এই ধরনের টুর্নামেন্টের যথেষ্ট যৌক্তিকতা আছে। এই ধরনের টুর্নামেন্ট যত হবে, এই আন্ডার 14 খেলোয়াড়দের কাছে একটা সুযোগ থাকবে তাদের প্রতিভা তুলে ধরার। একটা ম্যাচ দেখলাম আমি, কমটন, সুবীর, ইন্দ্র সবাই মিলে, শান্তিও ছিল। যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ক্যাম্পের মধ্যে থেকে ওরা তৈরি হচ্ছে, বেসিক যে ব্যাপারটা, বল ধরা, ছাড়া এবং সময় মতো জায়গা নেওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ফুটবলে আমরা যেটা বলি, প্রথম টাচ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম টাচটা যদি ঠিক হয়, তাহলে দ্বিতীয় টাচ কাজটা করতে অনেক সুবিধা হয়। আমাদের চোখে একটা ছেলে পড়লো আজ, আমরা দেখলাম অ্যাডামাসের নাম্বার 9, অসাধারণ বল কন্ট্রোল, স্পিড, কিন্তু মেন জায়গা যেটা গোলের কাছে গিয়ে ওকে একটুখানি দেখলাম যে একটু নার্ভাস হয়ে যাওয়া। এগুলো যদি ও রপ্ত করতে পারে, আগামী দিনে ভালো একজন খেলোয়াড় আমরা পাবো। এবং এই টুর্নামেন্ট থেকেই কিন্তু ওকে দেখলাম আমরা। সুতরাং এই ধরনের টুর্নামেন্টগুলোর যে কতটা প্রয়োজন, সেটা আমরা বলবো। গৌতমকে অনেক ধন্যবাদ। শৈলেন মান্না ফুটবল একাডেমির নামে দীর্ঘদিন ধরে ওই টুর্নামেন্ট করে যাচ্ছে। এর আগে এই টুর্নামেন্টটা বেহালাতে হতো, পর্ণশ্রীতে। তারপরে এখন একটা ভালো মাঠে ও এনেছে, অন্য স্টেটের ভালো দলগুলো আসছে। এরকম যত আসবে, আমাদের ছেলেরা কিন্তু একটা
সুযোগ পাবে তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে। অনেক অনেক ধন্যবাদ গৌতম সহ এই টুর্নামেন্টের যারা কর্তা আছেন তাদের সকল। একটা অভিনবত্ব ব্যাপার। আজকে সলিলমানা একাডেমি যখন থেকে তৈরি হয়েছে, জন্মলগ্ন থেকে আমি আছি এর সাথে, যে সবচেয়ে বড় কাজ করছে যে গ্রামগঞ্জ থেকে ফুটবলারদের তুলে আনা, তাদেরকে থেকে রেখে তাদের সব রকম সাপোর্ট দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। তো আওয়াজ হচ্ছে তো তার জন্য আমি সর্বাগ্রে ধন্যবাদ দেব গৌতমকে, কারণ গৌতমবিহীন আমার মনে হয় সলিলমানা একাডেমি ভাবা যায় না। এবং শুধু আমি গৌতমকে ধন্যবাদ দেবো না, যারা নিরলস পরিশ্রম করে চলে যাচ্ছে গৌতমের সাথে, তাদেরকে সবসময় দেখা যায় এরা কয়েকজন মিলে এই টুর্নামেন্ট, এই বাচ্চাদের আনা সব কিছু করে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক টুর্নামেন্ট করতে গিয়ে দেখি যে যেই উত্তরোত্তর বৃদ্ধি পায় তখনই 10 জন লোকের তখন আগমন ঢোকে, তখন আমরা খুদ ধরে বেড়াই। তো আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ওয়ান, যে জন্মলগ্নতে এরাই আছে, এরাই করে যাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এবং তাতে আমরা সাথে থেকেও আমার ভালো লাগে যে প্রত্যেক সময় আমরা এত অ্যাক্টিভ কর্মী নই, কিন্তু তারা প্রত্যেক সময় আমাদের সম্মানিত করে, যেটা আমার খুব ভালো লাগে। আমরা আসি, আর সবচেয়ে ভালো লাগে যেটা, যে এই যে আন্ডার এজ গ্রুপ খেলা হচ্ছে বিলো 15, তো এরা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফেজ। এই ডেভেলপমেন্ট ফেজে কিন্তু আমরা কিন্তু আজকে যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ভবিষ্যতের বাংলা তথা ভারতবর্ষের প্লেয়ারের অনুসন্ধানে আছি। আমরা সবাই মিলে সেটা সার্চ আউট করছি যে যদি এখান থেকে আমরা রত্ন পেয়ে যাই, তাহলে আমরা আগামী দিনে ভারতবর্ষে কিছু খেলোয়াড় আমরা সাপ্লাই দিতে পারবো। আমার অন্তঃস্থলে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এর উত্তরোত্তর বৃদ্ধি হোক, যেন থেমে না থাকে। কারণ অনেক টুর্নামেন্ট দেখেছি যে অর্ধেক রাস্তায় করলো, হঠাৎ হইচই করে নেমে পড়লাম, তারপর বন্ধ হয়ে গেল। তো সেটা যেন বন্ধ না হয় এবং এইভাবেই যেন চালিয়ে যেতে পারি। এবং অনেক স্পন্সরদেরও আমি অনুরোধ করব, আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে আসুক, আমাদের পাশে দাঁড়িয়ে এই টুর্নামেন্টটা আরও শ্রীবৃদ্ধি করুক। অসাধারণ উদ্যোগ, 8টা টিম নিয়ে খেলা চলছে আন্ডার 14। আমার মনে হয় যে যত বেশি এরকম টুর্নামেন্ট হবে তত বেশি যে সমস্ত প্লেয়াররা খেলছে, যারা এখন উদীয়মান, দেখুন আর 3-4 বছরের মধ্যে এরা কিন্তু ডিভিশন খেলবে। এর মধ্যে হয়তো অনেকে চান্স পেয়ে যাবে, কারণ এখন আইএফএর অনেক রকমের নিয়ম করছে এবং সেকেন্ড ডিভিশন থেকে খেলা শুরু করলে আগামী 4-5 বছরের মধ্যে বা 6 বছরের মধ্যে এদের মধ্যে থেকেই আমরা দেখব যে সুপার ডিভিশন খেলছে। স্বাভাবিক কারণে যত বেশি খেলবে তত নিজেদেরকে তুলে ধরতে পারবে সবার সামনে। আমার মনে হয় এটা অত্যন্ত সাধু উদ্যোগ, এবং আমি সংগঠকদের যারা এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেন প্রতি বছর, তাদেরকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই যে তারা যে কাজটা করছেন অত্যন্ত সাধুবাদযোগ্য একটা কাজ। দেখুন, কথায় বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক সেরকমভাবেই যত বেশি খেলবে তত বেশি নিজেদের খুলে ধরতে পারবে। স্বাভাবিক কারণে এটা ঠিক যে আজকের ক্রিকেট যে জায়গায় আছে সেই জায়গায় স্পন্সরাররা তারা অনেক বেশি উদ্যোগী হয় নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরার জন্য। আমার দৃঢ় বিশ্বাস যে যদি এরকমভাবে ছেলেরা উঠে আসে, এবং সবথেকে বড় জিনিস কি জানেন তো, আসলে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন, ফুটবলটাকে যদি প্রাধান্য দেয়, ক্রিকেটকে যেভাবে দেওয়া হয় ফুটবলটাকেও যদি সমানরূপে প্রাধান্য দেওয়া হয়, এই ছোট থেকে, এই নার্সারি থেকে যদি একদম একসঙ্গে 30 জন ছেলে বা 40 জন ছেলেকে নিয়ে তাদেরকে নিয়ে ক্যাম্প করা, লেখাপড়া, খেলাধুলো সব দিকটাই যদি দেখা হয় সারা ভারতবর্ষ জুড়ে, তাহলে অটোমেটিক্যালি দেখবেন ফুটবল কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছবে। স্বাভাবিক কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এত বেশি উদ্যোগী হচ্ছে না, কিছু কিছু মানুষ হচ্ছেন, বাট আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আমরা দেখতে পাবো যে ফুটবল আমাদের ইন্টারন্যাশনালি একটা ভালো জায়গায় পৌঁছবে। কারণ ভারতের দল খারাপ খেলছে না, ভালো খেলছে, ক্লিক করতে পারছে না, হয়তো কিছু টেকনিক্যাল ফ্লজ আছে, সেই জিনিসগুলোকে মানিয়ে নিতে পারলে, যে কাজটা শৈলেন্দ্র মান্নানরা করেছিলেন
সেই কাজটা আমরা কেন করতে পারবো না? ওই যে বললাম পজিটিভিটি, চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা সকলকে করতে হবে, শুধু একজন করলে হবে না। 11 জন মাঠে খেলছে, তার বাইরে যারা এক্সট্রা, সবাই একটা টিম। এই টিম সবাই যদি পজিটিভলি চিন্তা করে তাহলে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। মাই নেম ইজ সন্দীপ সামন্ত, ফ্যাশন জোন, পানিহাটি ফ্যাশন জোন ফুটবল একাডেমি। আমার ডিসিপ্লিন, ডেডিকেশন এইসবে আমি বেঙ্গল খেলেছি। এই ইয়ারই লাস্ট ইয়ার আমি বেঙ্গল খেলেছি, ওখানে চ্যাম্পিয়ন হয়েছি, সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবং এখানে টুর্নামেন্টটা ছিল, ওখানে কালকে আমার ওখানে সম্বর্ধনা দিয়েছিল বেঙ্গলে। ওখান থেকে এসে আমি এই সকালে ম্যাচটা খেলে শেষ করলাম। জয় হয়ে আমরা ভালো খেলেছি, কিন্তু আমাদের ফিনিশিং হচ্ছিল না। এই প্রবলেমটা আমরা প্র্যাকটিসে এটা কারেক্ট করে কালকের ম্যাচে আমরা বেস্ট খেলবো আরও। আসে যদি নেমে আকাশ তো হাতে হাত রেখে মিলি আমরা নিব নতুন আমার ভারতবর্ষ স্বদেশ স্বপ্ন তোমাকে আমরা লোকিয়ে জন্ম ধন্য হয়েছি। সকলে বলবো আপনারা মাঠে নিয়ে নামবেন। মহরীপুর ক্লাব এবং ফ্যাশন ফুটবল একাডেমি আপনারা লড়ানো শুরু করুন। আমরা কি আগে একটু বাইরে যাওয়া শুরু করবো। আগামী অবস্থা ভালো ভারতীয় ফুটবলের কোনো অহংকার নেই। আমরা ছোট্ট একটা মেমেন্টো আপনাদের হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ অল। ভারতীয় ফুটবলে যার বিশাল অবদান, এই অনেক ঘন্টা আমাদের মধ্যে উপস্থিত, আমরা সর্ববিধ করলাম। থ্যাংক ইউ।
বিনয় মুখটা উঁচু কর বিনয়। বেঙ্গল দলেও কিন্তু আমাদের 2-3 জন চান্স পেয়েছে আন্ডার 14 আমাদের রায়দিঘির মহিলা দল এই টিমটাকে দেখে রাখুন, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু আগামী দিনে তৈরি হচ্ছে। পর্যন্ত রক্ষণকে খেলোয়াড় কিছু জায়গা অন্য কভার করেছে এবং ভবানীপুর সম্পদ থেকে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলবে 4 নম্বর খেলোয়াড় প্রস্তুত ছিলেন এবার বলে দাও রায়দিঘিতে সারা বছর অনুশীলন করে দক্ষিণ সুন্দরবন অঞ্চলের সাউথের মেয়েরা একটা প্রত্যন্ত গ্রামে ফুটবলের অভাবী কোয়ালিফাই করেছে পালিয়াটি ফ্যাশন ফুটবল একাডেমি এবং সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। জাতীয় সঙ্গীত যখন পরিবেশন হবে ঘোষণার কাজ করে যাচ্ছে আমাকে
আমাদের শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা বিভিন্ন প্রান্তে খেলাধুলার জন্য ছুটে যান, ভালো লাগে অন্তর থেকে কিছু ছুটে যান, ছুটে গিয়ে কাজগুলো করে। তো আমাদের মধ্যে একে একে গতকাল থেকে আজ পর্যন্ত ফুটবলার এসছে। অ্যাকচুয়ালি দেখো আমাদের যে অষ্টম বর্ষে, এটা গোল্ড কাপ অষ্টম বর্ষে, তো অক্লান্ত পরিশ্রম করতে যারা থাকে একাডেমির সঙ্গে অল্প কয়েকজন আছে, তাদেরকে নিয়ে এটা করতে হয়। আমাদের উদ্দেশ্য একটাই, যারা আমরা ফুটবল ভালোবাসি, একাডেমির সঙ্গে যারা যুক্ত আছে, আমরা যারা ফুটবল ভালোবাসি, যে বাচ্চাদের অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-12 এই লেভেলটাকে যদি একটু স্ট্রং করা যায় আর কি। টুর্নামেন্টের উদ্দেশ্য একটাই, যে ট্যালেন্ট সার্চ আউট করা, যেটা আমরা বিগত 7 বছর আজকে 8 বছর করলাম। তাতে আমরা স্যাটিসফাইড যে আমরা বাংলার বিভিন্ন ক্লাব, ভারতবর্ষের বিভিন্ন ক্লাব অনূর্ধ্ব-14 ছেলেরা কেমন খেলছে, এটা আমরা দেখবার সুযোগ হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে। প্রচণ্ড পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করতে হয় এর জন্য, তো স্যাটিসফাইড, কষ্ট করে স্যাটিসফাইড। শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি আগামী দিনে আরও কিছু ভালো ফুটবলার উপহার দেবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমাদের সহযোগী WMCPL, ওয়েকার মেট্রোয়ার্স কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, যারা আমাদের দুটো সেকশনকে, মহিলা এবং পুরুষ সেকশনকে সহযোগিতা করছে। জানি না কতদিন করতে পারবো, চেষ্টা করবো, চালিয়ে যাবো যতদিন পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। না, এটা সকলের ভালোবাসা না হলে কাজ করা যায় না। তো সকলের ভালোবাসা দরকার, যেমন বাবুদা লাড্ডুদা ভালোবাসে, আমাদের চেয়ারম্যান তাপস চৌধুরী সকলেই ভালোবাসে যে বাবুদা কাজ করো। আমরা কাজ করতে চাই, যারা কাজ ভালোবাসে তারা ভালোবাসবেই। এর জন্য আমরা ওই কাজের মধ্যেই আছি, আর যতদিন পারবো এই কাজের মধ্যেই থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন বছরে সকলকে, সমস্ত প্লেয়ারদের, মহিলা ফুটবলার এবং যারা এসছেন সকলকে স্যাটিসফাই করতে না পারলেও চেষ্টা করছি যাতে বাচ্চাদের ফুটবলটা ডেভেলপ করা যায়। এখানে দিদি ফিদি সবাই আছেন, সকলকে ধন্যবাদ। নতুন বছরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সকলকে। খুব ভালো লাগছে। শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমিটা যবে স্টার্ট হয়, আমার ডান দিকে একজন আছেন দেবাশিস চ্যাটার্জি, বাদিকে আছেন বরুণদা এবং সন্দীপ আছে। এখানে আমাদের পাশে সবচেয়ে বড় কথা হচ্ছে চিত্ত, যে আমাদের এই শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির জন্যে যারা এই সহযোগিতার হাত বাড়িয়েছেন, যেমন বাবুদা আছেন, পুটুদা আছেন, রঞ্জিত আছে, এবং আমাদের সর্বপ্রথম সন্দীপ প্রথম দিন থেকে সঞ্জীব আমাদের এই শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির সঙ্গে জড়িয়ে কাজ করছে। আমি মনে করি এইভাবে কাজ করে আজকে আমরা হাওড়া শৈলেন্দ্রনাথ স্টেডিয়ামে আজকে এই যে টুর্নামেন্ট করতে চলেছি, সারা বছরই কিছু না কিছু কাজ শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি করে থাকে। তার মধ্যে আজকের দিনটা একটা অন্যতম। খুব ভালো লাগছে আজকের এই শীতের বেলায় আজকে এত সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবার জন্যে মানে আজকে পশ্চিমবঙ্গের অনেক দিকপাল ফুটবলার তারা এসে উপস্থিত হয়েছে। ইন্দ্রনাথ দা থেকে কোলে থেকে শুরু করে, আমাদের জহর দাস থেকে শুরু করে, আপনার অমেয় ঘোষ থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত হয়েছে। এটা একটা চাঁদের হাট বসিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আমি বলছি ট্যালেন্ট হান্ট ফুটবলার দরকার, সে মেয়েদের হোক ছেলের হোক। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কন্যাশ্রী কাপ হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী উনি আমাদের ক্রীড়ামন্ত্রী, এখন উনি ক্রীড়াক্ষেত্রে দেখছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আজকেও আমি নিজে একটা জিনিস বিশ্বাস করি যে এইভাবে যদি ক্রীড়াক্ষেত্র চলতে থাকে বাংলা অনেক দিকে উন্নতি করবে, পড়ছে রাঙিনায়, এটাই আমি মনে করি। দেখুন, আইএফএর অজিত ব্যানার্জি, অনির্বাণ দত্ত ভালো কাজ করেছে। তারা কিন্তু বাংলার ফুটবলারদের আজকে প্রিমিয়ার ডিভিশনে 6 জনকে বাঙালির প্লেয়ার তারা প্রতিভা দেখিয়েছে, বাঙালির ছেলেরা খেলবে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি অজিত ব্যানার্জি, অনির্বাণ দত্তকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো কাকে জানেন? ধন্যবাদ জানাবো শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির সেক্রেটারি গৌতম দাসকে। শুরু থেকে ছিলাম আর আজও আছি, আর যতদিন বেঁচে থাকবো এই শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির সঙ্গেই থাকবো। 1 সেপ্টেম্বর শৈলেন্দ্রনাথ জন্মদিন আমরা করি। ইভেন আজকে যে একাডেমির যে এই যে টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টে আমি আর দেবাশিস চ্যাটার্জি এবং আমাদের সঙ্গে যারা চিত্ত থেকে শুরু করে, বরুণদা থেকে শুরু করে যারা আছে, চিন্ময় চ্যাটার্জি থেকে শুরু করে সবাই উপস্থিত থাকবে। আজকের দিনে শুভেচ্ছা দেবো এই প্লেয়ারগুলো যাতে বাংলা টিমে খেলতে পারে, এবং বাংলার সন্তোষ ট্রফিতে আমাদের ছেলের চান্স পার, কেউ মনমানে খেলবে, কেউ ইস্টবেঙ্গলে খেলবে, কেউ মোহামেডানে খেলবে, এরকম তো খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মহিলা টিমও এসছে, মহিলা টিমরা একটা ভালো পারফরমেন্স করবে এবং কন্যাশ্রী কাপে তারা ভালো পারফরমেন্সের জায়গা তৈরি করবে। এখান থেকে ট্যালেন্ট হান্ট ফুটবলার তৈরি হবে। আমি আমার কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের প্রিমিয়ার টিম আছে, সেই টিম এই প্লেয়ারদের তুলে এখান থেকেই প্লেয়ার বেছে নেব।
কি বলবেন আজকে এখানে এসে কেমন লাগছে আজকে এত সুন্দর পরিবেশ এবং আজকে একটা মানে বিকেলে খুবই ভালো লাগছে। আমি তো পেশায় ক্যান্সার চিকিৎসক, ক্যান্সার সার্জন, ঠাকুরপুর ক্যান্সার হসপিটালের সাথে জড়িত অ্যাজ এ ডিরেক্টর। তো মানে খেলাধুলোর সাথে সম্পর্ক আমাদের বহুকালের। আমাদের প্রথম থেকে হসপিটালে ফান্ড রেজিং হয়েছিল একটা ফুটবল ম্যাচের থ্রু দিয়ে, যেখানে সুরজিৎ সেনগুপ্ত, আমাদের সুব্রত ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি অনেকেই টাকা তুলে দিয়েছিলেন 1981 সালে। আর এখানে প্রত্যেকবারই আসি, অত্যন্ত ভালো লাগে। এবং শৈলেন মান্না ফুটবল একাডেমির সাথে আমাদের বহুকালের যোগাযোগ, তারা আমাদের হসপিটালের জন্য অনেক কিছু করে থাকেন পেশেন্টদের জন্যে। সুতরাং আজকে এসে অত্যন্ত ভালো লাগছে, ওদের খেলা দেখছি আমি, এবং আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে। আমরাও খেলাধুলো করতাম, আমি গোলকিপিং করতাম এক সময়। তো যাই হোক, আজকে প্রচেষ্টার জন্য আমার দিক থেকে অনেক শুভেচ্ছা রইল। এবং যারা ডিজার্ভিং টিম তারা জিতবে বটে, কিন্তু যারা হেরেও যাবে তাদের জন্য বলি যে দিস ইজ অনলি আ গেম, যেটা ওরা সবাই জানে আমার চেয়ে ভালো স্পোর্টসম্যান স্পিরিট হিসেবে তারা মেনে নেবে এবং ভবিষ্যতে আরও ভালো করবে। মোবাইল মুখী, যারা ফুটবল ক্রিকেট খেলতে চায় কিন্তু মোবাইল, সেখানে তাদেরকে খুব খাঁটি কথা যে আমাদের যে এখন পরিস্থিতি, খেলার মাঠে জায়গা নেই, মানুষের সময় নেই খেলার, লোকে পড়াশুনো নিয়ে বেশি ব্যস্ত, বা যেরকম বললেন ভিডিও গেমস, মোবাইল গেমস নিয়ে ব্যস্ত বেশি। কিন্তু আমরা জানি অ্যাজ এ ডক্টর বিশেষ করে যে ফিজিক্যালি যদি ভালো থাকতে হয়, আমাদের ফিজিক্যাল গেমসের দরকার। দৌড়ঝাঁপ, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, এই ফিজিক্যাল গেম অত্যন্ত দরকার। এবং সেটা যে শৈলেন মান্না ফুটবল একাডেমি এগিয়ে নিয়ে চলেছে, এই কটা যে গ্রাউন্ড পড়ে রয়েছে এবং শৈলেন মান্না নামে যে ফুটবল স্টেডিয়ামটা হয়েছে, এটার জন্য আমি ওনাদের সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। কি বলবেন আজকে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা? না, এটা গৌতম বরাবর করছে। গৌতমের পাশে থাকুন, শৈলেন মান্নার পাশে থাকুন। ওর কাছে নানা রকম আইডিয়া আছে, আমার নতুন আইডিয়া দিতে হবে না। ওর কাছে অনেক সাপোর্ট করার ছেলে আছে। গৌতমকে আপনারা সাপোর্ট করুন বা শৈলেন মান্নাকে সাপোর্ট করুন। ও ফুটবলটাকে ঠিক দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যে আমরা বলি যে বাচ্চাদের জন্যে, ও সারা পশ্চিমবঙ্গের বাচ্চাদেরই ও চেষ্টা করছে কিছু একটা করে দেখানোর। ওর পাশে থাকুন, আপনারাও থাকুন, রিপোর্টাররাও থাকুন, পাবলিকও থাকুন। কি বলবেন নতুন নতুন প্রতিভা উঠবেই নতুন নতুন যত এরকম গৌতমের জন্মদিন আরও গোটা কয়েক, তাহলে নতুন প্রতিভা উঠে যাবে। আগামী যে 26-এর প্রথম দিকে, বছরের প্রথমেই আমি একটা মানে প্রার্থনা করছি যেন আগামী দিনে আমাদের ভারতের ফুটবলের মান বাড়ে। স্যার কি বলবেন আজকে এত সুন্দর একটা শীতের মানে কি বলবো সকাল থেকে শুরু হয়েছে আজকে, এটা একটা এত সুন্দর একটা পরিবেশ, একদম মানে ফার্স্ট অফ অল আই এম ভেরি প্রিভিলেজড কি এরকম একটা প্রোগ্রামে গৌতমবাবুর ডাকে আমরা সাড়া দিয়ে এসেছি এবং আমার আসার এই সুযোগটা পেয়েছি। আর আমাদের মনে হয় যে এগুলো প্রমোট করা উচিত। আমি দেখুন খেলার খুব বেশি বুঝি না, কিন্তু আমরা হেলথ কেয়ার ওয়ার্ল্ডের লোক, ডাক্তারিটা বুঝি। সেইখানে দিনকে দিন আমরা যেরকম দেখছি যে এই পেশেন্টের অবস্থা বা সাধারণ লোকের অবস্থা, ওয়েট গেইন থেকে শুরু করে ফ্যাটি লিভার থেকে শুরু করে, এগুলো সব করা ট্রিটমেন্ট কিন্তু খেলা। মানে কেউ যদি মাঠে সময় দিতে পারে তাহলে ডাক্তারদের কাছে আসতে হবে না, হসপিটাল ছুটতে হবে না। তো সেই জায়গায় আমরা যত এগুলো প্রমোট করব এবং এই মাঠে সময় কাটাতে আমরা মানে এইরকম খেলাকে যত প্রমোট করব এবং এই টিনেজের লোকজনকে যদি আমরা মাঠে রাখতে পারি, তাহলে অনেক রোগ জ্বালা থেকে আমরা নর্মাল কোর্সেই, ওষুধ ছাড়াই নর্মাল কোর্সেই জাস্ট খেলাধুলোটাকে প্রমোট করেই অনেক রোগের কিন্তু সলিউশন এটা। তাই এইরকম প্রজেক্টের সঙ্গে আমরাও অ্যাটাচ হতে চাই। ফ্রম ডক্টরস এন্ড আমরা সবসময় এগিয়ে থাকবো যে এরকম প্রজেক্টের সঙ্গে আমরা অ্যাটাচ হতে পারি এবং সোসাইটিতে একটা মেসেজ দিতে চাই যে আপনারা প্রমোট করুন এরকম প্রোগ্রামকে, যাতে আমরা বেশি থেকে বেশি লোকজনকে মাঠে আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
হ্যাঁ বলো। বাংলায় একসময় ফুটবল দিয়ে একটা গৌরব ছিল। হ্যাঁ সেই জায়গাটা ওকে না করো, গৌতমকে একটু না করো, একটু গৌতমকে একটু না করো। গৌতম, গৌতম, এই জয়ন্ত, একটু গৌতমকে না করো। হ্যাঁ বল। সেই গৌরব ফিরে পেতে গেলে হ্যাঁ আমাদের আর কি কি করা উচিত? এখন ব্যাপারটা হচ্ছে কি, ফুটবলের যেটা গ্রাসরুট ছোটদের, ওই ছোটদের দিকে যদি নজর না দেওয়া যায় তাহলে আগামী দিন কোনো ভবিষ্যৎ নেই। তার কারণটাই হলো এই যে এরা যখন এদেরকে লালন পালন করে বড় হবে তখনই এরা বাংলা তথা ভারতবর্ষের একটা খেলোয়াড় হিসেবে পরিগণিত হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা দুঃখের বিষয়, আমাদের যে জুনিয়র লেভেলটাকে ঠিক মতন দেখা হচ্ছে না বা লালন পালন হচ্ছে না, এবং সেটা যদি সুনির্দিষ্টভাবে করা যায় তাহলে আগামী দিন পরিপূরক হবে। কেন, আমি দীর্ঘদিন মোহনবাগান ইস্টবেঙ্গল জুনিয়রে কোচিং করেছি, কোনো খেলোয়াড়ের অভাব হয়নি। বাংলায় প্রচুর খেলোয়াড়। আমি বিদেশে সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান খেলতে গেছি, আমি খেলিনি, খেলেছে খেলোয়াড়রা, রেজাল্ট করেছে। তার রেজাল্টটা করলো কে? খেলোয়াড়। তার মানে কি ভালো খেলোয়াড় বাংলায় তত সব জায়গায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আজকে এই ধরনের যে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে কি মনে হয় যে আপনার বিকাশ হতে পারে? এটা বল, আজকে যে টুর্নামেন্টটা এরকম যে আমাদের বাংলার চারিদিকে এই যে টুর্নামেন্ট হয়, এইখান থেকে অনেক ছেলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। কেন? টুর্নামেন্ট খেললে ছেলেদের দৃষ্টিভঙ্গিটা, খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় এবং সেই সঙ্গে তারা একটা ধাপ এগিয়ে যায় এবং আগামী দিনে একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পায়। মেয়েরা এবং আজকে এত সুন্দর পরিবেশ, ফুটবল চারিদিকে। আমার 4 বছরের চেষ্টা, আর অবভিয়াসলি গৌতমদার যে চেষ্টা আজকে এত বছরের, সেটা চোখের সামনে সাকসেস হতে দেখছি, এটা খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি ওয়াকার মেট্রোয়াকের রিপ্রেজেন্টেটিভ, ওয়াকার মেট্রোয়াকের যে সহযোগিতা কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দিনের পর দিন করে চলেছে শৈলেন মান্না ফুটবল একাডেমিকে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং ওয়াকারের তরফ থেকে আমি বলবো আমি গৌতমদার কাছে কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে এই যে মহিলাদের যে খেলাটা কিছুক্ষণ আগে হলো, এই বাচ্চা মেয়েগুলো যে খেলছে, এত দূর থেকে আসছে বাচ্চাগুলো, এইটা সম্ভব হতো না যদি গৌতম দাস সাপোর্টটা না দিতেন। হ্যাঁ, নিশ্চয়ই ওয়াকার মেট্রোয়াক সাপোর্ট দিচ্ছে, আর্থিক সহযোগিতা করছেন তাদের সিএসআরের মাধ্যমে, কিন্তু যদি আজকে গৌতম দা আমাদের সাপোর্টটা না দিত তাহলে হয়তো ওয়াকার মেট্রোয়াক শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে এটাকে করে উঠতে পারতো না। তার জন্য গৌতম দাকে সবসময় ধন্যবাদ জানাবো, কারণ এই গৌতম দার মতো মানুষগুলোর জন্যই হয়তো আগামী দিনে আমাদের বাংলা ফুটবল টিম এগিয়ে যাবে এবং ভারতবর্ষের বুকে আমাদের এই ছোটো ছোটো মেয়েগুলো আগামী দিনে হয়তো কিছু নাম করতে পারবে। যারা এই শহরের বাইরে যে বাচ্চাগুলো খেলাধুলো করছে তাদের কাছে এরকম একটা সুযোগ পাওয়াই অনেক বড় ব্যাপার। আমি জানি না যে কেন বিভিন্ন কোম্পানি তারা এগিয়ে আসে না। আমি সবসময় অনুরোধ করব, বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানির সিএসআর আছে, তারা কেন ইনিশিয়েটিভ নেয় না, কেন এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ায় না আমি জানি না। যদি তারা দাঁড়ায় তাহলে এই বাচ্চাগুলো আগামী দিনে আরও বড় হতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। দেশের নাম উজ্জ্বল তখনই হবে যখন এই বাচ্চাগুলো বড় খেলোয়াড় হতে পারবে, তাছাড়া এটা সম্ভব না। আমি নতুন বছরে সবাইকে বলবো, এখানে যত বাচ্চা আছে, আমি অনেক সকালে এসেছি, এখানে এসে থেকে যা দেখছি যতগুলো বাচ্চা আছে, যত টিম রয়েছে, সবাইকে অভিনন্দন জানাবো, নতুন বছরের শুভেচ্ছা জানাবো। আর সবাইকেই বলবো মন প্রাণ দিয়ে মাঠে খেলে চলো। সারা ভারতবর্ষের মানুষ তোমাদেরকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তোমরা এগোও, বড় হও এবং দেশের নাম উজ্জ্বল করো।
কি কি আজকে এত সুন্দর একটা মানে পরিবেশে খেলা হচ্ছে এবং নতুন নতুন অনেক প্রতিভা এখানে কিন্তু উঠে আসছে এই খেলার মাধ্যমে। কি বলবেন আপনি সবসময় এদের পাশে থাকেন? অ্যাকচুয়ালি এরা আমরা প্রথম থেকে এটা কোচিং ক্যাম্পটা ছিলাম, তৈরি করার সময় ছিলাম, আজ 8-10 বছর ধরে হচ্ছে। তো এখান থেকে যদি একটা দুটো প্লেয়ার ট্যালেন্ট হান্ট থেকে বার করে আনা যায়, সেটাই সবচেয়ে বড় কথা। এরা চেষ্টা করে যাচ্ছে, তবে চেষ্টাটা ফলস্ফূর্ত হচ্ছে। অনেক প্লেয়ার এখান থেকে বেরোচ্ছে এবং অন্য জায়গা থেকে যারা প্লেয়ার আছে তাদের হ্যাঁ ওইটাই অনেক 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 বেটার আর কি। এটা অনেক প্লেয়ার পাওয়া যাচ্ছে, একটা প্লেয়ার দুটো প্লেয়ার পেলেই অনেক কিছু। কি বলবেন যে বাংলার যে ঋতু গৌরব যেটা ফুটবলে একসময় ছিল এবং এখন আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটা আসছে, কিন্তু আরও অনেক প্রতিভার দরকার আছে এবং একই সঙ্গে সরকারি বেসরকারি অন্যান্য খেলাতে আমরা যেমন ক্রিকেট বিশেষ করে যেমন আমরা স্পন্সরশিপ দেখি বা যেরকমভাবে উৎসাহ দেখি, ফুটবল নিয়েও যদি সেরকম আরেকটু যদি সব দিক থেকে এগিয়ে আসতো তাহলে কিন্তু অনেক গ্রাম অঞ্চল থেকে বা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক প্রতিভাকে আরও বিকশিত করে। কি বলবো? দেখুন, এই যে প্রশ্নটা করলেন না, অনেক বড় প্রশ্ন, গভীর প্রশ্ন। কারণ এটা আমি আজকে 25 বছর ধরে ওয়ারি ক্লাব চালিয়ে দেখেছি যে এটার জন্য আলোচনা দরকার। কারণ আমি বললাম ওটা হলো, ওটা হয় না। কারণ আজকে যে বেঙ্গল থেকে ফুটবল চলে যাচ্ছে তার কারণ অনেক। হয়তো কোয়ালিটি প্লেয়ার আসছে না, কোয়ান্টিতে অনেক প্লেয়ার আসছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার আসছে না। সেইটার অনেক কারণ, সেই কারণ খুঁজতে গেলে এটা সামনে বসে বলা যায় না, এটা আলোচনার ব্যাপার। তো যত হবে হয়তো এত করার পরে যদি একটা দুটোও যদি উঠে আসে সেটাও ভালো, দেখা যাক। দু তিনটে প্লেয়ার খুবই ভালো প্লেয়ার আছে, দু তিনটে। কালকের তো একটা উইঙ্গার ছিল বিউটিফুল, মানসদা, এরা সবাই বলে গেছে, অসাধারণ অসাধারণ প্লেয়ার ছিল, বাচ্চা ছেলে। ভালো ভালো ফুটবল খেলো, ভালো মানুষ হোক। যত ফুটবল খেলবে হয়তো সবাই ভালো প্লেয়ার হতে পারবে না, কিন্তু ভালো মানুষ হতে পারবে। এটাই আমার কাছে সবাই কাছে আলোচনা, যে ভালো মানুষ হোক। ফুটবল তো খেলবেই, ফুটবলে খেললে অটোমেটিক ভালো মানুষ হবে। যে ফুটবল খেললে ভালো মানুষ হবে, সব ভালো, সবাই প্লেয়ার হবে না, ভালো মানুষ সবাই হতে পারবে। কি বলবেন আজকে চারিদিকে ফুটবলময় এবং আজকে এত সুন্দর পরিবেশের মধ্যে খেলা হচ্ছে, দুর্দান্ত খেলছে সবাই। এতদিনের যে প্রচেষ্টা আমাদের সোলেন মান্না ফুটবল একাডেমি, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের সেক্রেটারি গৌতম দাস এবং প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি এবং এই সোলেন মান্না ফুটবল একাডেমির প্রাণ প্রতিষ্ঠাতা স্বপন ব্যানার্জি, যে আমরা বাবুন্দা বলে যাকে জানি, সে না থাকলে আজকের এই একাডেমি তৈরি হতো না। এবং তার পাশে আছি আমরা। এই এত সুন্দর প্রোগ্রাম যেভাবে চলছে, গৌতম দা যেভাবে এর দায়িত্ব নিয়েছে, এখানে সবাই উপস্থিত আছে। কুন্তলা ঘোষ দস্তিদার থেকে আরম্ভ করে, অনিরুদ্ধ কোলে থেকে আরম্ভ করে, ইন্দ্রনাথ পাল থেকে আরম্ভ করে সবাই এসছে এবং বহু বিশিষ্ট বড় বড় প্লেয়াররা এখানে এসছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা এই ক্লাব সোলেন মান্না ফুটবল একাডেমিকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু এই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চেষ্টা করব আরও ভালো করে কিছু করার। আমাদের এই মাঠটা তো অপূর্ব মাঠ, সোলেন মান্না ফুটবল একাডেমির যে মাঠ, দুর্ধর্ষ মাঠ। আমরা আশা করব আরও বড় জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে যেতে। প্রত্যেক বছর এটা করার আমরা চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এই ফাইনালটা একটা অসাধারণ ফুটবল উপহার দিল আমাদেরকে, বোথ টিম ব্যালেন্সড। আর সবচেয়ে ভালো কথা, আজকে মডার্ন যুগে যে ফুটবল পজিশন স্পেসিফিক যে খেলা, সে খেলাটা আমরা স্পষ্ট দেখতে পেলাম। খুব সুন্দর বল টাচ, পাস, খুব এনজয় করেছি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, যার যা কাজ, এক একটা ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড, যাদের যা কাজ, তারা প্রত্যেকে তার কাজটা খুব ভালো করে করেছে। এটাই ভালো লাগলো, একটা পরিষ্কার ফুটবল দেখলাম। নতুন
একটাই বলবো যে আরও এগিয়ে যাও। এটা একদম মানে আমি সবসময় বলি যে স্কুলে যেমন পড়াশোনা করি, পড়ার পরেও আমরা কি বাড়িতে বসে রিভিশন করি। তো আমরা কোচরা আছে, কোচ যারা আছে তারা ইনফরমেশান দিই। তো এদেরকে প্রত্যেকের খুব ব্রাইট ফিউচার। তারা যদি আরও নিজেরা ব্যক্তিগত অনুশীলন করে, আমি বলবো নিজেরাও ব্যক্তিগত অনুশীলন করো, অনেক বেটার বাংলা তথা ভারতবর্ষের ফুটবল আমরা উপহার দিতে পারবো। আজকে একটা সবচেয়ে ভালো দিক যে মহিলারা খেলেছে, এবং এই মহিলারা আমাদের ক্যাম্পেরই মেয়েরা সবাই, এবং যিনি কোচিং করছে আমি বলবো একটা ব্রিলিয়ান্ট কোচিং হয়েছে, খুব সুন্দর মেয়েদের ধরা ছাড়া খেলা, খুব ভালো লাগলো আমার খেলাটা। ফুটবল একাডেমি এবারে